সো ওয়েলকাম আরিন। তো আমরা আজকে চাচ্ছি যে এক্সারসাইজ 8.3 দ্যাট ইজ ট্রিগোনোমেট্রিতে যাইতে। ঠিক আছে, এখন পর্যন্ত কিন্তু আমি কোনো হোমওয়ার্ক পেলাম না। হোমওয়ার্ক না পাইলে আমি ধরে নিব চ্যাপ্টার 7 তোমরা শেষ করো নাই। সো চ্যাপ্টার 7-এর যে কয়েকটা হোমওয়ার্ক আমি করতে বলেছি সেটা অবশ্যই করবা, ঠিক আছে। আর চ্যাপ্টার 7-এ ওই কয়েকটাই মাত্র ম্যাথস। সো এগুলো যদি না করো বাবা, তাহলে কিন্তু চ্যাপ্টার 7 থেকে কিন্তু বোর্ড পর্যন্ত একটা কোয়েশ্চেন আসে। সো এগুলো যদি না করো, বোর্ড পর্যন্ত ধরো যে একটা কোয়েশ্চেন তোমাদের বাদ পড়ে যাবে। সো আমি ট্রিগোনোমেট্রিতে মুভ করছি। হায়ার ম্যাথস ট্রিগোনোমেট্রি এক্সারসাইজ 8.3 খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। এক্সারসাইজ 8.3। সো এটা অবশ্যই ভালো মতো উইথ ফুল কনসেন্ট্রেশন ক্লাস অবজার্ভ করতে হবে, বারবার ক্লাসটা দেখতে হবে, ঠিক আছে। কোথায় প্রবলেম সেটা বলতে হবে। প্রবলেম না বের করতে যদি পারো তাহলে মনে করবা যে আসলে ঠিকমতো দেখো নাই, ঠিক আছে। ঠিকমতো দেখলেই প্রবলেম বের হবে, সেগুলো কি সেগুলো আমাকে বলতে হবে। সো ট্রিগোনোমেট্রিতে 8.3-তে আমাদের কোয়াড্রেন্ট ক্যালকুলেট করতে হবে। সেই কোয়াড্রেন্টের ক্যালকুলেশনগুলো কীরকম হবে সেটা আমি একটু জানিয়ে দিই। সো দেখো, আমাদের একটা পয়েন্ট, এই পয়েন্টের চারপাশে যদি টোটাল অ্যাঙ্গেল কত আছে আমাদেরকে কেউ জিজ্ঞেস করে, তাহলে আমরা বলবো যে কোনো একটা পয়েন্টের সারাউন্ডিংস যে অ্যাঙ্গেলটা আছে, চারপাশে টোটাল যে অ্যাঙ্গেলের অ্যামাউন্ট সেটা হচ্ছে 360 ডিগ্রি। যে কোনো পয়েন্টের চারপাশে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। এই যে কোনো একটা পয়েন্টের চারপাশে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে সেগুলোকে আমরা ইকুয়াল 4 পার্টে যদি ডিভাইড করি, তাহলে আমরা এভাবে দুইটা অ্যাক্সিস ড্র করি। দুইটা অ্যাক্সিস যদি ড্র করি, এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে দেখা যাবে যে এখানটায় 90 ডিগ্রি তৈরি হয়েছে, এখানটায় আরেকটা 90 ডিগ্রি তৈরি হয়েছে, এখানটায় একটা 90 ডিগ্রি তৈরি হয়েছে, এখানটায় আরেকটা 90 ডিগ্রি তৈরি হয়েছে। সো 90 প্লাস 90 হচ্ছে 180, 180 প্লাস 90 270, অ্যান্ড 270 প্লাস 90 হচ্ছে আমার 360 ডিগ্রি। তাহলে এই পয়েন্টের চারপাশে যে 360 ডিগ্রি আছে, সেই 360 ডিগ্রিকে আমি ইকুয়াল 4 পার্টে ডিভাইড করেছি। 90 প্লাস 90 প্লাস 90 প্লাস 90, 360 ডিগ্রি। সো এভাবে এই 360 ডিগ্রি, দ্যাট ইজ একটা পয়েন্টের চারপাশের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে ইকুয়াল 4 পার্টে ডিভাইড করলে আমরা চারটা কোয়াড্রেন্ট পাই। কোয়াড্রেন্ট মানে 1/4 অফ 360 ডিগ্রি। 1/4 অফ 360 ডিগ্রি মানে কি? এখানটায় 90, এখানটায় 1/4 অফ 360 ডিগ্রি আছে মানে এখানটায় 90 আছে, এখানটায় 1/4 অফ 360 ডিগ্রি আছে মানে এখানটায় 90 আছে, এখানটায় 1/4 অফ 360 ডিগ্রি আছে মানে এখানটায় 90 ডিগ্রি আছে। সো আমরা যখন কোনো অ্যাঙ্গেল ড্র করি, সাধারণত আমরা এন্টি ক্লকওয়াইজ মুভ করে অ্যাঙ্গেল ড্র করি। যদি আমরা পজিটিভ অ্যাঙ্গেল ড্র করতে চাই, দেখো এখানটায় আমি একটা পজিটিভ অ্যাঙ্গেল ড্র করব, পজিটিভ অ্যাঙ্গেল। সো পজিটিভ অ্যাঙ্গেল যদি আমি ড্র করি, তাহলে আমাকে এক্সের এটা পজিটিভ ডিরেকশন, এটা এক্সের নেগেটিভ ডিরেকশন, এক্স প্রাইম বলি, এটা ওয়াই এর পজিটিভ ডিরেকশন, এটা ওয়াই এর নেগেটিভ ডিরেকশন। তাহলে এক্সের পজিটিভ ডিরেকশন, দ্যাট ইজ পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করি, এই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার উল্টা দিকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি মুভ করি, তাহলে যে অ্যাঙ্গেলটা প্রডিউসড হবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো পজিটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে দেখো, পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করেছি, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে যে অ্যাঙ্গেলটা এখানটা পাওয়া গেছে সেটা হচ্ছে আমার কি? পজিটিভ অ্যাঙ্গেল। এখন কি হতো যদি আমি ক্লকওয়াইজ মুভ করতাম? তাহলে এই পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে আমি ক্লকওয়াইজ যদি মুভ করি, দেখো এই ক্লকওয়াইজ মুভ করলাম, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে। তাহলে ক্লকওয়াইজ যদি মুভ করি, তাহলে আমি এখানেও অ্যাঙ্গেল পেতে পারি। তো এখানটায় যে অ্যাঙ্গেলটা পাবো সেটা কিন্তু পজিটিভ হবে না, নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে পজিটিভ অ্যাঙ্গেল কখন পাবো? পজিটিভ অ্যাঙ্গেল যদি আমরা ক্লকওয়াইজ মুভ করি, পজিটিভ অ্যাঙ্গেল তখনই পাবো যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করি। অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলে আমরা পজিটিভ অ্যাঙ্গেল পাবো, ঠিক আছে। এই অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলাম এখানটায়, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করেছে এখানটায় পজিটিভ অ্যাঙ্গেল পেয়েছে।
আর যখন ক্লকওয়াইজ মুভ করলাম তখন কি অ্যাঙ্গেল পেলাম এখানটায়? নেগেটিভ অ্যাঙ্গেল পাবো। তাহলে শুরু কিন্তু করতে হবে কোথা থেকে? পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে। এইটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, এই পাশের এইটুক হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, উপরে হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নিচে হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করি, যে অ্যাঙ্গেল প্রডিউস হয় সেটা হবে আমার পজিটিভ অ্যাঙ্গেল। অ্যান্ড পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে যদি আমি ক্লকওয়াইজ মুভ করি, তাহলে যে অ্যাঙ্গেলটা প্রডিউসড হবে সেটা হবে আমার নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল কখন পাবো? নেগেটিভ অ্যাঙ্গেল আমি পাবো তখনই যখন আমি ক্লকওয়াইজ মুভ করব, এবং স্টার্টিং পয়েন্টটা অবশ্যই কোথায় হতে হবে? পজিটিভ এক্স অ্যাক্সিসে। দেখো এই স্টার্ট করেছে এখান থেকে, এই পয়েন্টটা কোথায়? পজিটিভ এক্স অ্যাক্সিসে। আবার এই অ্যাঙ্গেলটা যখন ড্র করেছি, স্টার্ট করছি কোথায়? যে পয়েন্টে স্টার্ট করেছি সেই পয়েন্টটা কার উপরে? পজিটিভ এক্স অ্যাক্সিসের উপরে। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলে যে অ্যাঙ্গেল প্রডিউস হয় সেটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, অ্যান্ড পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ক্লকওয়াইজ মুভ করলে যে অ্যাঙ্গেলটা প্রডিউসড হয় সেটা হচ্ছে আমার নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল আমি তখনই পাবো যখন আমি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে ক্লকওয়াইজ মুভ করব। তাহলে ক্লকওয়াইজ যদি আমি মুভ করি, তাহলে আমার যে অ্যাঙ্গেলটা প্রডিউসড হবে সেটা হবে আমার নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে আমরা কোয়াড্রেন্ট দেখলাম। কোয়াড্রেন্ট কিভাবে? কোয়াড্রেন্ট কোথা থেকে এসছে এই কথাটা? এই যে কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট বলে চিল্লাচ্ছি, এই কোয়াড্রেন্ট এসছে কোথা থেকে? কোয়ার্টার থেকে। কোয়ার্টার। সো 1 কোয়ার্টার অফ হোয়াট? 1 কোয়ার্টার অফ 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির 1 কোয়ার্টার কত? 1 কোয়ার্টার মানে কি? 1/4। তাহলে 360 ডিগ্রির 1/4 মানে কোয়ার্টার অফ 360 ডিগ্রি। এটা কত? 90 ডিগ্রি। সো 360 ডিগ্রিকে আমরা এরকম 4টা কোয়ার্টারে ডিভাইড করেছি, এবং এক একটা কোয়ার্টারকে আমরা এক একটা কোয়াড্রেন্ট বলি। তো আমরা সবসময় এই কোয়াড্রেন্টগুলোকে পজিটিভ অ্যাঙ্গেল, উইথ রেসপেক্ট টু পজিটিভ অ্যাঙ্গেলই আমরা কোয়াড্রেন্টগুলোকে নেমিং করতে যাই। সো আমি এই কোয়াড্রেন্টগুলো নেমিং করতে চাই। কিভাবে করব? এই আমি আবার দুইটা অ্যাক্সিস ড্র করলাম, একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস। সো এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই প্রাইম। মাঝখানে যে পয়েন্টটা সেটা পয়েন্ট অফ অরিজিন বা 0 পয়েন্ট বলতে পারো তুমি। ঠিক আছে? এখন আমরা তো এইভাবে স্টার্ট করি। কিভাবে? এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলেই আমরা পজিটিভ অ্যাঙ্গেল পাবো। ঠিক আছে? তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলেই আমরা সব পজিটিভ অ্যাঙ্গেলগুলো পেয়ে যাব। এখন এইখান থেকে যেহেতু শুরু করতেছি, পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু শুরু করতেছি, তাহলে এই ফার্স্ট কোয়ার্টার হচ্ছে আমার এটাই, কারণ এখানেই আমার অ্যাঙ্গেলটা প্রথমে যাচ্ছে এই কোয়ার্টারে। তো এটাকে আমি বলবো যে আমার এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। দিস ওয়ান ইজ মাই ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট। তারপরে এই কোয়াড্রেন্ট যদি ক্রস করে তাহলে কি আরেকটা কোয়াড্রেন্টে যাবে। সো এই যে কোয়াড্রেন্টটা দেখতেছো, এই 90 ডিগ্রি মানে কি যেই কোয়ার্টারটা, যেই কোয়ার্টারে এই 90 ডিগ্রিটা হোল্ড করে আছে, যেই কোয়ার্টারটা, সেটা হচ্ছে আমার নেক্সট কোয়াড্রেন্ট, এবং এটাকে আমি সেকেন্ড কোয়াড্রেন্ট নাম দিলাম। এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট। তারপরে এই সেকেন্ড কোয়াড্রেন্ট ক্রস করে যদি আমি আবার মুভ করতে থাকি, দ্যাট ইজ আমার অ্যাঙ্গেল যদি আরও বড় হয়, দ্যাট ইজ 90 ডিগ্রি হলে এই ফার্স্ট কোয়াড্রেন্টের ভিতরেই থাকবে, 90 ডিগ্রির চেয়ে বেশি হলে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে। 90 থেকে মানে 91 থেকে 180 পর্যন্ত আমার সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, কারণ এই পুরোটা হচ্ছে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, পুরোটাই 180 ডিগ্রি। 180 ডিগ্রি চাইতেও যদি বড় অ্যাঙ্গেল হয়, আমার এই কোয়াড্রেন্টে চলে আসবে, যেখানটায় মানে এক্সিস যদি আমি এইখানটায় কম্পেয়ার করি, তাহলে এইখানটায় নেগেটিভ এক্স অ্যাক্সিস আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের মাঝখানে যে কোয়াড্রেন্টটা, সেই কোয়াড্রেন্টটাতে আমি চলে যাব যদি 180 চাইতেও বড় অ্যাঙ্গেল হয় তাহলে। তো এইটা হবে আমার থার্ড কোয়াড্রেন্ট। এটা কি থার্ড কোয়াড্রেন্ট। আর এর চাইতেও বড় যদি অ্যাঙ্গেল হয় তাহলে আমি এখানটায় চলে আসব, এটা আমার লাস্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট হবে, ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে? তাহলে দেখো এইটুক তো 90 ডিগ্রি। সো তোমাকে যদি কেউ বলে ফার্স্ট কোয়াড্রেন্টে কত থেকে কত ডিগ্রির ভিতরে অ্যাঙ্গেল থাকে,
তখন তুমি বলতে পারবা 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল ফার্স্ট কোয়াড্রেন্ট হোল্ড করতে পারে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কত? সো এই 90 মিলে 180, তাহলে এখান থেকেই তো আমার অ্যাঙ্গেল শুরু হবে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমি বলতে পারবো যে এখানটায় 91 থেকে 180 পর্যন্ত যে অ্যাঙ্গেলগুলো থাকবে সেগুলো এই সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। আর 181 থেকে 270 পর্যন্ত যে অ্যাঙ্গেলগুলো সেগুলো এখানটায় থাকবে। আর 270 থেকে 360 পর্যন্ত সেগুলো এখানে থাকবে। সো ব্যাপারটা একটু এরকম। দেখো এখানটায় 90 ডিগ্রি আছে, ঠিক আছে, এটা 90 ডিগ্রি। সো এখান থেকেই যদি শুরু করি তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। আবার যদি আমি এখান থেকেই শুরু করি, ঠিক আছে, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকেই তো আমার অ্যাঙ্গেলগুলো শুরু হবে। সো এই অ্যাঙ্গেলটা যদি এই পর্যন্ত আসে তাহলে আরও 90 ডিগ্রি অ্যাড করতে হবে। সো 180-র সাথে আরও 90 ডিগ্রি অ্যাড করলে এই পুরো অ্যাঙ্গেলটা মানে ব্ল্যাক দিয়ে যে অ্যাঙ্গেলটা দেখাচ্ছে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা এটা হবে 270 ডিগ্রি, ঠিক আছে। আবার যদি এখান থেকেই শুরু করে আমি আবার এখানেই ফেরত আসি তাহলে আমি বলবো যে একটা কমপ্লিট রোটেশন হয়েছে। দেখো এখান থেকে শুরু করে আবার ওখানেই ফেরত গেলাম, তাহলে আমি কি বলবো যে আমার একটা কমপ্লিট রোটেশন হয়েছে। তো কমপ্লিট রোটেশন হয়েছে মানে কি, আমি আসলে একটা পয়েন্টের চারপাশে কমপ্লিটলি রিভলভ করে এসেছি। সো একটা পয়েন্টের চারপাশে কমপ্লিটলি রিভলভ করছি মানে কি আমি 360 ডিগ্রি ক্রস করেছি। তাহলে আমি যে পয়েন্টে স্টার্ট করব আবার ঘুরে যদি আবার ওই স্টার্টিং পয়েন্ট বা স্টার্টিং পজিশনেই আমি ফেরত যাই তাহলে আমি বলবো যে এখানটায় এই শুরু থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আছে। সো আরও প্রেসাইসলি যদি আমি বলি তাহলে ব্যাপারটা দেখো এখানটা 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত থাকবে, ঠিক আছে। তারপরে এখানটায় 90-র পর থেকে 180 পর্যন্ত থাকবে, 90 টু 180, ঠিক আছে, মানে 91 থেকে 180 বললে খুব ভালো হয়, ঠিক আছে, বা 90ও বলতে পারি। 90 এই ঠিক এই লাইনের উপরে তো, সো 90 এই কোয়াড্রেন্টও আমরা ধরতে পারি মাঝে মাঝে। সো 90 থেকে 180, এইখানটায় থাকবে 180 থেকে 270 পর্যন্ত অ্যাঙ্গেলটা, আর এখানে থাকবে 270 থেকে 360 পর্যন্ত অ্যাঙ্গেল। সো 90 করে বেড়েছে এইখানটায়। এইটা অ্যাঙ্গেল ছিল 90, এইটাও 90, এটাও 90, এটাও 90। সো 90 প্লাস 90 এখানটায় 180 পর্যন্ত থাকতে পারবে। আর 180 প্লাস 90 এখানটায় 270 পর্যন্ত থাকতে পারবে। 270 প্লাস 90 এখানটায় 360 ডিগ্রি পর্যন্ত থাকতে পারবে, ঠিক আছে। তাহলে একবার কমপ্লিটলি রিভলভ করলে সে কি আবার স্টার্টিং পজিশনে ফেরত যাবে, দ্যাট ইজ 360 ডিগ্রি সে কি হবে, রিভলভড হবে বা রোটেটেড হবে, ঠিক আছে। তো আমরা এখানটায় একেবারে প্রাইমারি যেসব ব্যাপার স্যাপার সেগুলো জানলাম, আমরা আর একটু কমপ্লেক্সে এখনই চলে যাব, আর একটু কমপ্লেক্সে যেতে চাই, ঠিক আছে। সো নেক্সট পেজে আমি চলে যাচ্ছি। সো আমরা কোয়াড্রেন্ট নিয়ে কথা বলতেছিলাম। দেখো এই যে কোয়াড্রেন্ট, আমরা আগে দুইটা এক্সিস ড্র করি, এটা হচ্ছে আমার পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস ধরলাম। এই যে তাদের ইন্টারসেক্টিং পয়েন্টটাকে আমরা ও নাম দিই সবসময়, যখনই আমরা গ্রাফ ড্র করেছি আমরা ও নামই দিয়েছি এটাকে, তাই না। তো এখন দেখো এটাকে আমি বলেছিলাম যে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এইটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্ট। দেখো আমি কিন্তু এন্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে আসছি, কারণ আমি পজিটিভ অ্যাঙ্গেলের জন্য কোয়াড্রেন্টগুলোকে ডিফাইন করতে চাই। তাহলে আমি এন্টি ক্লকওয়াইজ ঘুরে ঘুরে আসলাম। তো এন্টি ক্লকওয়াইজ যখনই ঘুরলাম এই এক্স অ্যাক্সিস আমার হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে স্টার্ট করে এখানে আসলাম। সো এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্ট। তারপরে নেক্সট কোয়াড্রেন্টে গেলাম, এটা আমার সেকেন্ড। তারপরে আমি এইভাবেই এন্টি ক্লকওয়াইজ ঘুরছি, এখানটায় আসলাম, এটা থার্ড কোয়াড্রেন্ট। তারপরে এখানটায় যাব, এটা হবে ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার ফোর্থ কোয়াড্রেন্ট। এখন যেটা জানতে হবে যে ফার্স্ট কোয়াড্রেন্টে আমার যে ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো তো আমরা জানি। কি কি জানি বাবা ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো? ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো হচ্ছে মেইনলি সাইন, কস অ্যান্ড ট্যান, ঠিক আছে। এই তিনটা হচ্ছে মেইন ট্রিগোনোমেট্রিক রেশিও, যেগুলো আমরা জেনে এসেছি, জেনারেল ম্যাথসেও জেনেছি। সো এই সাইনের কথা আসলে সাইনের ঠিক রেসিপ্রোকাল বা ইনভার্সের কথাও আসবে। সাইনের রেসিপ্রোকাল বা ইনভার্সটা হচ্ছে কি কোসেক, ঠিক আছে। মানে সাইনকে যদি উল্টিয়ে দিই বা ইনভার্স নিই সাইনের, তাহলে
আমরা কোসেক পাই। ঠিক আছে? কস যখন কসের কথা আসে তখন কসের সাথে কসের ইনভার্সের কথাটাও আসে। কসকে যখন আমরা উল্টে দিই তখন আমরা কি আরেকটা ট্রিগোনোমেট্রিক রেশিও পাই যেটাকে আমরা সেক বলি। সেক কিভাবে আসে? যখন আমরা কসের ইনভার্স নিই তখনই সেক আসে। আর থার্ড যে ট্রিগোনোমেট্রিক রেশিওটা ট্যান, সেটাকে আমরা ট্যানের কথা যখনই আসবে তখন এর ইনভার্সের কথাটাও আসবে। ইনভার্সের কথা কি? ট্যানের ইনভার্স হচ্ছে কট। তো কট কিভাবে পাবো? যদি আমরা ট্যানের ইনভার্স নিই বা ট্যানকে যদি উল্টিয়ে দিই বা 1 এর নিচে লিখি, ঠিক আছে? তাহলেই আমরা কট পাবো। ঠিক আছে? তো সাইন যেখানে থাকবে, ঠিক আছে? মানে কস সেকও সেখানেই থাকবে, কারণ সাইন আর কস সেক, ঠিক আছে, একটা আরেকটা জাস্ট উল্টা। ঠিক আছে? এখন সাইন যদি কোনো একটা কোয়াড্রেন্টে পজিটিভ হয় তাহলে কস সেকও সেই কোয়াড্রেন্টেই থাকবে এবং সেই কোয়াড্রেন্টে সেও পজিটিভ। কস যেখানে থাকবে সেকও সেখানটায় থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ট্যান যেখানে থাকবে কটও সেখানটায় থাকবে, এটা মাথায় রাখতে হবে। সো এখন আমরা যে জিনিসটা শিখবো এখানটায় ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। অল পজিটিভ মানে কি? অল পজিটিভ মানে এখানটায় সাইন বলো, কস বলো, ট্যান বলো, সবাই কি পজিটিভ ভ্যালু নিবে এখানটায়। সাইনের ভ্যালুও পজিটিভ হবে, কসের ভ্যালুও পজিটিভ হবে, ট্যানের ভ্যালুও এখানটায় পজিটিভ হবে। আর সাইন পজিটিভ হওয়া মানে কি? এখানটায় সাইনের ঠিক ইনভার্সটা কোসেক, কোসেকও পজিটিভ হবে। কস পজিটিভ হওয়া মানে কি? কসের ঠিক ইনভার্সটা কি? সেক, সেকও পজিটিভ হবে। ট্যান পজিটিভ হওয়া মানে কি? ট্যানের ইনভার্স কট, কটও এখানটায় পজিটিভ হবে। ঠিক আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে আমার শুধু সাইন পজিটিভ। সো সাইন পজিটিভ। সাইন পজিটিভ মানে কি? এর সাথে সাথে কোসেকও পজিটিভ। বুঝে নিতে হবে সাইন পজিটিভ, তাহলে সাইনের যে ইনভার্স আছে কোসেক সেও এখানটায় পজিটিভ হবে। ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্টে আমার ট্যান পজিটিভ। ট্যান পজিটিভ, এইখানটায় আমার ট্যান পজিটিভ। সো ট্যান পজিটিভ মানে কি? আমার মাথায় কিন্তু ওটাও ঘুরতে হবে যে ট্যান পজিটিভ যেহেতু, তাহলে ট্যানের ঠিক ইনভার্স যেটা, দ্যাট ইজ কট, তাহলে কটও সেখানটায় পজিটিভ হবে। সো এটা বুঝে নিতে হবে যে ট্যান যেহেতু পজিটিভ, কটও পজিটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে আমার কস পজিটিভ। সো কস পজিটিভ তার মানে কি? কসের ঠিক রেসিপ্রোকাল বা ইনভার্সটা হচ্ছে আমার সেক, তাহলে এখানটায় মনে মনে বুঝে নিতে হবে যে সেকও এখানটায় পজিটিভ। ঠিক আছে? তাহলে এই অল, সাইন, ট্যান, কস, এটা যদি মনে রাখি তাহলে সব কিছু মনে থাকবে। আমরা এটাকে এইভাবে মনে রাখি: ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা মনে রাখবো এভাবে: এ এস টি সি, দ্যাট ইজ অল সাইন ট্যান কস। অল পজিটিভ মানে সাইন কস ট্যান, তারপরে এইখানটায় কোসেক সেক কট সবাই পজিটিভ। অল পজিটিভ মানে সবাই পজিটিভ। সাইন পজিটিভ এখানটায় মানে কি? কোসেকও পজিটিভ। ট্যান পজিটিভ এখানটায় মানে কটও পজিটিভ। কস পজিটিভ এখানটায় তার মানে কি? সেকও পজিটিভ। ঠিক আছে? তাহলে কি মনে রাখবো? এ এস টি সি। সো কোথা থেকে ঘুরবো? ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে এন্টি ক্লকওয়াইজ ঘুরবো। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কি পজিটিভ? সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে আমার কোসাইন আর কস পজিটিভ। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? এখন আমরা, ঠিক আছে, এই যে অল সাইন ট্যান কস এগুলো তো দেখলাম। এখন আমরা দেখব যে 19 এর মাল্টিপল কোনটা কীরকম। 90 এর মাল্টিপল কোনটার জন্য সাইন কসে চেঞ্জ হয়ে যেতে পারে বা কস সাইনে চেঞ্জ হয়ে যেতে পারে, বা 90 এর কোন মাল্টিপলের জন্য সাইন কসে কখনোই কনভার্টেড হবে না, সাইন সাইন থাকবে, কস কস থাকবে, বা ট্যান ট্যান থাকবে, সেটা আমরা একটু দেখতে চাই। ঠিক আছে? তাহলে 90 এর মাল্টিপল কি এটা একটু আমরা দেখি। মাল্টিপল অফ 90, ঠিক আছে? সো তোমরা তো অলরেডি জানো, যেহেতু 8.1 আমরা করেছি। 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাই না বাবা? 180 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই রেডিয়ান। তাহলে 90 ডিগ্রি মানে কত রেডিয়ান হবে? 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2 রেডিয়ান, দ্যাট ইজ
কেউ যদি 90 ডিগ্রি বলে আর আমি যদি বলি যে হ্যাঁ হ্যাঁ বুঝছি π/2 সেম জিনিস। তাহলে 90 ডিগ্রি মানেই হচ্ছে π/2, ঠিক আছে? কারণ 180 ডিগ্রি মানেই পাই রেডিয়ান, তাহলে 90 ডিগ্রি মানে 90 ডিগ্রিকে যদি রেডিয়ানে কনভার্ট করি আমি, সো এটা হচ্ছে ডিগ্রি, আমি যদি রেডিয়ানে কনভার্ট করি তাহলে 90 ডিগ্রিকে আমি π/2 রেডিয়ান বলতে পারবো। সো মাল্টিপল অফ 90 জিনিসটা কি? 90 এর মাল্টিপল কি হতে পারে? 90 এর মাল্টিপল 90 ইন্টু 190 হতে পারে। 90 এর মাল্টিপল কি হতে পারে? 90 ইন্টু 2 180 হতে পারে। যা কিছু সম্ভব সবই হতে পারে। 90 ইন্টু 3 270 হতে পারে। 90 ইন্টু 4 360 হতে পারে। 90 ইন্টু 5 কি হতে পারে? 90 ইন্টু 5 450 হতে পারে। 90 ইন্টু 6 540 ও হতে পারে। সো এইভাবে এটা কিন্তু অনগোয়িং, এখানে যে থেমে গেল তা না। আমার আর জায়গা নাই, ঠিক আছে? আমি আর লিখলাম না। তো 90 ইন্টু 7 ও তো হতে পারে, 90 ইন্টু 8 ও হতে পারে। যা খুশি তাই হতে পারে, ঠিক আছে? কিন্তু এই যে মাল্টিপল, মানে 90 এর সাথে 1 মাল্টিপ্লাইড থাকতে পারে, 90 এর সাথে 2 মাল্টিপ্লাইড থাকতে পারে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে 90 এর কি? 90 এর মাল্টিপল, 90 এর সাথে 1 মাল্টিপ্লাই থাকলে আমরা একে 90 বলবো, ঠিক আছে? 90 এর সাথে যদি 2 মাল্টিপ্লাই থাকে তাহলে 90 এর মাল্টিপল হচ্ছে কি? 180, ঠিক আছে? 90 এর সাথে 3 মাল্টিপ্লাই থাকলে এর মাল্টিপল হচ্ছে 270, ঠিক আছে? তাহলে 180 90 এর মাল্টিপল, 90 90 এর মাল্টিপল, ঠিক আছে? 270 90 এর মাল্টিপল। কিন্তু 360 ও 90 এর মাল্টিপল, 450 ও 90 এর মাল্টিপল, 540 ও 90 এর মাল্টিপল। কিন্তু কেউ যদি এখন আমাকে জিজ্ঞেস করে 540 90 এর ইভেন মাল্টিপল না অড মাল্টিপল, তখন আমাকে দেখতে হবে 90 এর সাথে কত মাল্টিপ্লাই করে 550 হয়েছে, 540 হয়েছে। সো দেখতে পেলাম 90 এর সাথে 6 এবং 6 হচ্ছে ইভেন। সো আমি বলবো 540 হচ্ছে 90 এর ইভেন মাল্টিপল। 540 90 এর কি রকম মাল্টিপল বাবা? 540 হচ্ছে 90 এর ইভেন মাল্টিপল। আবার 450 19 এর কি রকম মাল্টিপল? দেখুন 90 এর সাথে কি মাল্টিপ্লাই করে 450 হয়েছে সেটা দেখতে হবে। 90 এর সাথে 5 মাল্টিপ্লাই করে 450 হয়েছে। তাহলে 5 কি ইভেন না অড? 5 হচ্ছে অড। তাহলে আমি বলবো 450 ইজ অড মাল্টিপল অফ 90। 450 কি? অড মাল্টিপল অফ 90। আর কেউ যদি বলে 360 90 এর ইভেন মাল্টিপল নাকি অড মাল্টিপল? সো আমাকে দেখতে হবে 360 আমি কিভাবে পাই। আমি যদি একটু অবজার্ভ করি এখানটায় তাহলে দেখব যে 90 এর সাথে 4 মাল্টিপ্লাই করে আমি 360 পেয়েছি। এখন 4 কি ইভেন না অড? 4 তো ইভেন। তাহলে আমি বলতে পারবো 360 ইজ দ্য ইভেন মাল্টিপল অফ 90। আর কেউ যদি জিজ্ঞেস করে 270 90 এর কি রকম মাল্টিপল, তখন আমি কি করব? দেখবো যে 90 এর সাথে কত মাল্টিপ্লাই করে 270 হয়েছে। সো আমি দেখলাম 90 এর সাথে 3 মাল্টিপ্লাই করে 270 হয়েছে। সো 3 ইভেন না অড? 3 অড। সো আমি কি এখানটা বলতে পারবো 270 ইজ দ্য অড মাল্টিপল অফ 90। তাহলে 270 90 এর অড মাল্টিপল, ঠিক আছে? তাহলে 180 90 এর কিরকম মাল্টিপল? আমাকে দেখতে হবে 90 এর সাথে কি মাল্টিপ্লাইড হয়ে 180 হয়েছে। দেখলাম 90 এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে 180 হয়েছে। 2 কি ইভেন না অড? 2 তো ইভেন। তাহলে আমি বলবো 180 হচ্ছে 90 এর ইভেন মাল্টিপল। 90 এর ইভেন মাল্টিপল হচ্ছে 180। এখন 90 90 এর কি রকম মাল্টিপল? তো আমাকে দেখতে হবে 90 এর সাথে কি মাল্টিপ্লাই করে 90 হয়েছে। 1 মাল্টিপ্লাই করে 90 হয়েছে। 90 এর সাথে 1 মাল্টিপ্লাই করে 90 হয়েছে। এই 1 কি ইভেন না অড? 1 হচ্ছে অড। তাহলে আমি বলবো 90 এই 90 এর অড মাল্টিপল। 90 90 এর অড মাল্টিপল। তাহলে এই 90 মাল্টিপল আমরা সব দেখলাম এবং এই মাল্টিপলগুলোর আলাদা আলাদা চেহারা দেখলাম আমরা। কেউ 90 এর ইভেন মাল্টিপল, যেমন এই 90 এটা হচ্ছে 90 এর অড মাল্টিপল। এই 180 এটা হচ্ছে 90 এর ইভেন মাল্টিপল। এই 270 এটা হচ্ছে 90 এর কি অড মাল্টিপল। 360 90 এর ইভেন মাল্টিপল। 450 90 এর অড মাল্টিপল। 540 90 এর ইভেন মাল্টিপল। এই মাল্টিপল জিনিসটা কেন আমরা এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছি? আসলে ইম্পর্টেন্স পাই দেখেই এত ইম্পর্টেন্স দিচ্ছি, না হলে এগুলোকে আমরা দেখতামও না। তো 90 এর ইভেন মাল্টিপল অ্যান্ড অড মাল্টিপল কিভাবে আমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? সো আমরা অলরেডি দেখেছি যে 90 এর অড মাল্টিপল কারা, সেগুলো আমরা লিখে নিই। সো
odd multiples of 90, odd multiples of 90 কে এই 90 নিজেই 90 এর odd multiple, তাহলে 90 নিজে 90 এর odd multiple। তারপরে দেখো এই যে 270 এই 90 এর সাথে একটা odd digit মাল্টিপ্লাই করে পেয়েছে, তাহলে 270 এই 90 এর odd multiple। তারপরে এই দেখো 450 কিভাবে পেয়েছে 90 এর সাথে এই odd নাম্বার 5 মাল্টিপ্লাই করে পেয়েছে, তাহলে 450 ও আমার 90 এর odd multiple। তাহলে এই 90 এর odd multiple 90 into 1, 270 90 এর odd multiple, কারণ 90 into 3 করলে 270 পাবো। আবার 450 এটা 90 এর odd multiple, কারণ 90 এর সাথে 5 মাল্টিপ্লাই করলে আমরা 450 পাবো। ইভেন মাল্টিপল কোনগুলো এগুলো একটু আমরা দেখি। ইভেন মাল্টিপল অফ 90 এর ইভেন মাল্টিপল কোনগুলো। সো ইভেন মাল্টিপল অফ 90 যদি দেখি, দেখো এই 180, কারণ এটা কেন ইভেন মাল্টিপল, কারণ 90 এর সাথে একটা ইভেন নাম্বার 2 মাল্টিপ্লাই করে আমি ওই 180 পেয়েছি। সো 180 ইজ দ্য ইভেন মাল্টিপল অফ 90, ঠিক আছে। তারপর 360 দেখো, 360 কিভাবে পেলাম, 90 এর সাথে 4, দ্যাট ইজ একটা 4 একটা ইভেন নাম্বার, তাহলে আমি 360 কে 90 এর ইভেন মাল্টিপল বলছি। আবার 540 দেখো, 90 এর সাথে একটা ইভেন নাম্বার মাল্টিপ্লাই করেছি, সো 540 কেও আমি 90 এর ইভেন মাল্টিপল বলবো। সো ইভেন মাল্টিপল অ্যান্ড অড মাল্টিপল অফ 90 কি হতে পারে আমরা একটু কনসেপশন নিলাম। এখন এটাকে কিভাবে আমরা এই ট্রিগোনোমেট্রিতে ইউজ করব সেটা আমরা একটু জেনে নিই, ঠিক আছে। সো যদি থেটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, ধরো যে দিস ওয়ান ইজ থেটা, এখানটায় পজিটিভ এক্স এক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এটা হচ্ছে থেটা। সো দিস ওয়ান ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে লেস দেন 90 ডিগ্রি। তো থেটা যদি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, তাহলে এই সাইন অফ odd multiple of 90 degree plus theta is equals cos theta. Cos of odd multiple of 90 degree plus theta equals কি sin theta, আর tan of odd multiple of 90 degree plus theta equals cot theta. সো এই জিনিসটা এখন আমাদের বুঝতে হবে। কি রকম ভাবে বুঝতে হবে? অড মাল্টিপল অফ 90 ডিগ্রি থাকলেই, 90 ডিগ্রি এর অড মাল্টিপল যদি এই অ্যাঙ্গেলের সামনে থাকে, এটা তো আমার টার্গেটেড অ্যাঙ্গেল, টার্গেটেড অ্যাঙ্গেলের সামনে কি আছে 90 এর অড মাল্টিপল। সো এটা আমার কি হেল্প করতেছে, এটা আমাকে শুধু বলে দিবে যে সাইনটা কি সাইন থাকবে নাকি কসে চেঞ্জ হয়ে যাবে। এই অ্যাঙ্গেলের উপর এর কোনো ইম্প্যাক্ট নাই, অ্যাঙ্গেল একেবারেই আলাদা। তাহলে এই অড মাল্টিপল অফ 90 ডিগ্রি এই জিনিসটা আমাদের দেখতে হবে কেন? এই জিনিসটা দেখতে হবে যে আমার এই সাইনটা কি সাইনই থাকবে নাকি এই সাইনটা কস হয়ে যাবে। সো অড মাল্টিপল অফ 90 ডিগ্রি দেখলেই, মানে টার্গেটেড অ্যাঙ্গেলের সামনে যদি আমরা অড মাল্টিপল অফ 90 ডিগ্রি দেখি, তাহলে সাইনকে কসে কনভার্ট করে ফেলতে হবে, থেটা থেটার মতোই থাকবে, থেটার আনচেঞ্জড, থেটার উপরে কোনো হাত দিই নাই কিন্তু, ঠিক আছে। আবার দেখো টার্গেটেড অ্যাঙ্গেলের সামনে কি অড মাল্টিপল অফ 90 ডিগ্রি যদি থাকে, দ্যাট ইজ অড মাল্টিপল অফ 90 ডিগ্রি কি 90, 270, ঠিক আছে, তারপরে 450, এগুলো হচ্ছে অড মাল্টিপল অফ 90 ডিগ্রি, একটু আগে দেখে আসছে। তাহলে এই টার্গেটেড অ্যাঙ্গেল থেটার সামনে যদি অড মাল্টিপল অফ 90 ডিগ্রি থাকে, সেটা কিন্তু অ্যাঙ্গেলের উপরে তার কোনো ইম্প্যাক্ট নাই। অ্যাঙ্গেল আগেও থেটা ছিল, এখনও থেটা, ঠিক আছে। কিন্তু এটা আমাকে বলে দিবে যে কসটাকে কি কসই রাখবো নাকি সাইনে কনভার্ট করব। সো অড মাল্টিপল থাকলেই আমি এটাকে সাইনে কনভার্ট করে দেব। ট্যানের উপরে, মানে ট্যান
অফ দিস অ্যাঙ্গেল যদি আমরা নিই, কিন্তু সেই অ্যাঙ্গেলের সামনে যদি আমার 90 ডিগ্রি এর অড মাল্টিপল থাকে, দ্যাট ইজ অড মাল্টিপল মানে হচ্ছে 90 ডিগ্রি এখানে থাকলো, বা 90 ইন্টু 3 270 থাকতে পারে, বা 90 ইন্টু 5 450 ডিগ্রি থাকতে পারে, সেটা আমাকে বলে দিবে ট্যানটা কি ট্যান থাকবে নাকি কট হয়ে যাবে। থেটা কিন্তু আনচেঞ্জড। এই 90 ডিগ্রির ইভেন বা অড মাল্টিপল থেটার উপরে কোনো ইম্প্যাক্ট রাখে না। হ্যাঁ, এ শুধু আমাদেরকে বলে দেয় যে ট্যানটা কি ট্যানই রাখবো এখানটায় নাকি ট্যানটাকে কট করে ফেলবো। সো অড মাল্টিপল অফ 90 ডিগ্রি দেখলেই সাইনকে সাথে সাথে কস লিখে ফেলতে হবে, কসকে সাথে সাথে সাইন লিখে ফেলতে হবে, অ্যান্ড ট্যানকে সাথে সাথে কট লিখে ফেলতে হবে। তাহলে ফর অড মাল্টিপল অফ 90 ডিগ্রি উইথ অ্যাকিউট অ্যাঙ্গেল, টার্গেটেড অ্যাঙ্গেলের সামনে এই অড মাল্টিপল অফ 90 ডিগ্রি থাকতে হবে। তাহলে আমি একটু লিখি, ফর odd multiple of 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রির অড মাল্টিপলের জন্য কি হবে, সাইন যদি থাকে এই অ্যাঙ্গেলের সাথে, ঠিক আছে, তাহলে সেটাকে কি লিখতে হবে, কস লিখতে হবে। কস যদি থাকে অ্যাঙ্গেলের সাথে আর ওর সাথে যদি অড মাল্টিপল অফ 90 ডিগ্রি থাকে, তাহলে কসকে সাইন লিখে ফেলতে হবে। ঠিক আছে, আর ট্যান যদি থাকে অ্যাঙ্গেলের সাথে এবং সেই অ্যাঙ্গেলের সামনে যদি 90 এর অড মাল্টিপল থাকে, তাহলে ট্যানকে কট লিখে ফেলতে হবে। সো এটা আমাদের জানতেই হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে এগুলোর সামনে কিন্তু প্লাস বা মাইনাস সাইন আসবে, সেগুলো আমরা আবার কোয়াড্রেন্ট ক্যালকুলেট করে বলতে পারবো। সো ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা শিখেছি সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা শিখেছি যে সাইন পজিটিভ, ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে আমরা কস পজিটিভ, এটা কিন্তু আমরা দেখে এসেছি ASTC, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে আমার কস পজিটিভ, কস আর কোসাইন পজিটিভ। তাহলে এই হচ্ছে আমার রুল, ঠিক আছে। এখন এই 90 ডিগ্রি প্লাস থেটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা আমাকে একটু হিসাব করতে হবে, ঠিক আছে। সো এটা আসলে 90 এর কত মাল্টিপল সেটা যদি আমাকে হিসাব করে কেউ বলে দেয় তাহলে আমি বলতে পারবো। এখন মাল্টিপল অফ 90 ডিগ্রি লিখেছি দেখে আমি এখন এখানটায় হিসাব করতে পারবো না, কিন্তু এখানে 90 এর সাথে 1 বা 3 বা 4 বা 5 যদি মাল্টিপ্লাই থাকতো তাহলে কি হতো সেটা এখন আমি দেখাচ্ছি। সো দেখো আমার সাথে মানে কি এইভাবে যদি থাকে সাইন 90 ডিগ্রি প্লাস থেটা, এটার ভ্যালু কি হবে আমি বের করে ফেলতে পারবো, cos 90 ডিগ্রি প্লাস থেটা। আবার ধরো যে tan 90 ডিগ্রি প্লাস থেটা, ঠিক আছে, এর ভ্যালুগুলো কি হবে আমি এখন বের করব। সো আমি এই কোয়াড্রেন্টের হিসাবটাও এখানটায় করতে চাই, ক্যালকুলেশন ফর কোয়াড্রেন্ট। সো এইখানটায় আমি একটু কোয়াড্রেন্ট ড্র করলাম, একটু দূরে দূরে লিখলাম, এখানে অল পজিটিভ, এখানটায় সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে আমার ট্যান পজিটিভ, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে আমার কোসাইন আর কস পজিটিভ, ঠিক আছে। এখন সাইন 90 ডিগ্রি প্লাস থেটা, এই 90 ডিগ্রি হচ্ছে 90 এর অড মাল্টিপল, কারণ 90 এর সাথে একটা অড নাম্বার 1 মাল্টিপ্লাই করলেই 90 ডিগ্রি হয়। সো 90 হচ্ছে এই 90 এর অড মাল্টিপল, তাহলে 90 এর অড মাল্টিপল থাকলেই সাইনকে কি লিখে ফেলবো, কস লিখে ফেলবো। আর এই যে আমার অ্যাকিউট অ্যাঙ্গেল, টার্গেটেড অ্যাঙ্গেল, এটার উপরে কিন্তু এই 90-র কোনো ইম্প্যাক্টই থাকবে না। এই আগেও থেটা ছিল, এখনও কি থেটা থাকবে, ঠিক আছে। এখন সাইন 90 ডিগ্রি প্লাস থেটা, এই গেল আমার 90 ডিগ্রি, আমি দেখাই এই হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে আমি পজিটিভ এক্স এক্সিস থেকে শুরু করে এন্টি ক্লকওয়াইজ পর্যন্ত এই ওয়াই এক্সিস পর্যন্ত আসলেই আমার 90 ডিগ্রি হয়ে গেছে। কিন্তু আমি তো 90 ডিগ্রিতে থামতে পারবো না, এর সাথে আবার কি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে। সো 90 ডিগ্রি প্লাস থেটা আমার পরে সেকেন্ড কোয়াড্রেন্টে, এখানটায় আমার থেটা। তাহলে পুরো অ্যাঙ্গেলটা কোথায় আসছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে। এটা ছিল আমার ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কে গেল, এটা কিন্তু যায় নাই, যাচ্ছে কিন্তু এ, এটা হচ্ছে আমার রেজাল্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কে যাচ্ছে, সাইন যাচ্ছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ নাকি নেগেটিভ,
সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি যে শুধুই সাইন পজিটিভ বা সাইনের ঠিক উল্টা কোসেকটা পজিটিভ হয়। তাহলে এই সামনে আমরা প্লাস সাইন দেব। এটা যে সাইনটা যে কস হয়েছে সেটা 90 এর অড মাল্টিপলের জন্য হয়েছে। সো অড মাল্টিপল অফ 90 ডিগ্রি থাকলে সাইন কস হয়ে যাবে, কস সাইন হয়ে যাবে, ট্যান কট হয়ে যাবে। এখন কোসাইনকে নিয়ে যাচ্ছে এখানটায়। কোসাইন 90 ডিগ্রি প্লাস থেটা। সো এই 90 ডিগ্রি তো 90 এর অড মাল্টিপল। সো 90 এর সাথে 1 মাল্টিপ্লাই করলেই 90 হয়। ঠিক আছে? সো যেহেতু 90 ডিগ্রি এর অড মাল্টিপল এখানটায় আছে। ঠিক আছে? তাহলে কোসাইনটা কি হয়ে যাবে? কোসাইনটা সাইন হয়ে যাবে, আমরা তো জানি। কোসাইনটাকে সাইন লিখবো, সাইন থেটা লিখে রাখছি। এখন এর সামনে কি সাইন নিব? কোসাইন যাচ্ছে কোথায়? সেকেন্ড কোয়াড্রেন্টে। দেখো এই হচ্ছে 90 ডিগ্রি প্লাস থেটা। এটা কোথায়? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন যাচ্ছে। কে যাচ্ছে? এইটা যাচ্ছে। এটা কিন্তু না। এটা কিন্তু রেজাল্ট। যাচ্ছে কে? কোসাইন। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কোসাইন যায়, তাহলে কোসাইনের ভ্যালু কি হবে সেকেন্ড কোয়াড্রেন্টে? আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে অনলি সাইন পজিটিভ। সাইন বাদে সবাই নেগেটিভ। ঠিক আছে? তাহলে কোসাইন তো এখানটায় নেগেটিভ হবে, কারণ কোসাইন ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। সো সেকেন্ড কোয়াড্রেন্টে কোসাইন যেহেতু নেগেটিভ, কারণ কোসাইন যেহেতু এখানটায় সেকেন্ড কোয়াড্রেন্টে গেছে, সো সামনে একটা মাইনাস সাইন। ঠিক আছে? আবার ট্যান যদিও যায় এখানটায়, সো দেখো 90 ডিগ্রির যেহেতু অড মাল্টিপল আছে, প্রথমেই ট্যানকে কট লিখে ফেলছি। আর টার্গেটেড অ্যাঙ্গেল থেটা আগে যা ছিল এখনও তাই। সো এই 90 ডিগ্রির ইভেন বা অড মাল্টিপলের সাথে এই থেটার কোনো রিলেশন নাই বা কোনো ইম্প্যাক্ট বেয়ার করে না। এই 90 ডিগ্রি ইভেন বা অড মাল্টিপল শুধু বলে দেয় যে ট্যানটা এই পাশে ট্যানই থাকবে নাকি ট্যানটা এই পাশে কট হয়ে যাবে। সো যদি ইভেন মাল্টিপল থাকতো তাহলে ট্যান ট্যানই থাকতো, কস কসই থাকতো, সাইন সাইনই থাকতো। কিন্তু অড মাল্টিপল দেখে সাইন কস হয়ে গেছে, কস সাইন হয়ে গেছে, ট্যান কি হয়ে গেছে? কট হয়ে গেছে। এখন এই ট্যান কোথায় আসলো? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান তো নেগেটিভ, কারণ ও পজিটিভ কোথায়? শুধু থার্ড কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে পজিটিভ। ঠিক আছে? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে নেগেটিভ, সো সামনে একটা মাইনাস সাইন। সিমিলারলি আমরা ধরো যে যদি কেউ বলে 90 ডিগ্রি মাইনাস থেটা, তখন কি হতো? তখনও আমরা এটা করে ফেলতে পারি। যেমন ধরো যে আমাদেরকে বলল যে ভাই আমার এইখানটায় সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা আছে, কোনো সমস্যা না, একই প্রসেস। কস 90 ডিগ্রি মাইনাস থেটা আছে। আবার ধরো যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থেটা আছে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থেটা। ঠিক আছে? তাহলে এখন কি করব? সো আমরা আগের প্রসেসটাই মেনটেন করব বাবা। আগের প্রসেসটা কি? সাইন এটা 90 ডিগ্রি হচ্ছে 90 এর অড মাল্টিপল, কারণ 90 এর সাথে 1 মানে অড নাম্বার মাল্টিপ্লাই করলেই 90 পাওয়া যায়। ঠিক আছে? তাহলে 90 এর অড মাল্টিপল আছে, সাইন কি হয়ে যাবে? কস হয়ে যাবে। কস থেটা লিখে ফেললাম চোখ বন্ধ করে। সো এটা 90 এর অড মাল্টিপল, সো কসটা কি হয়ে যাবে? সাইন, সাইন থেটা চোখ বন্ধ করে লিখে ফেললাম। ঠিক আছে? তারপরে 90 এর অড মাল্টিপল সামনে কি আছে? ট্যান, তাহলে ট্যানটা কট হয়ে যাবে, যেহেতু অড মাল্টিপলের সময় সাইন কস, কসটা সাইন হয়, ট্যানটা কট হয়। সো কট থেটা হয়ে যাবে এটা। ঠিক আছে? এখন সামনের সাইনগুলো নিয়ে আমার সমস্যা হলো। সামনের সাইনগুলো আমি এখন কোয়াড্রেন্ট ড্র করে তারপরে ক্যালকুলেট করব। সো 90 ডিগ্রি মাইনাস থেটা, সো আমি আগে 90 ডিগ্রি যাব, গেলাম, মাইনাস থেটা, আবার ঘুরে আসব, কারণ এইখান থেকে আবার মাইনাস করতে হবে কি অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে। এই আবার ঘুরে আসলাম, ঘুরে এসে এই জায়গায় অ্যাঙ্গেলটা ড্র করে দিলাম। কতটুকু ঘুরে আসলাম এখান থেকে? থেটা অ্যামাউন্টে ঘুরে আসলাম। ঠিক আছে? তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এটা হচ্ছে আমার 90 ডিগ্রি মাইনাস থেটা। ঠিক আছে? তাহলে এটা কোথায়, কোন কোয়াড্রেন্টে শুধু সেটাই জানতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে এর সামনেও পজিটিভ সাইন, এর সামনেও পজিটিভ সাইন, এর সামনেও পজিটিভ সাইন। ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে সাইন ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকছে, কস ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকছে, ট্যানও ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকছে। তার মানে সবার সামনে আমি পজিটিভ সাইন দিতে পারবো। ঠিক আছে? তাহলে প্লাস হোক মাইনাস হোক সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে? আমরা কোয়াড্রেন্টগুলো কিভাবে হিসাব করছি সেটা হচ্ছে মেটার। এখন আমি নেক্সট পেজে একটু যাই। তাহলে আমি আরেকটা ব্যাপার একটু দেখাই। ধরো যে সাইন 270 ডিগ্রি প্লাস থেটা। ঠিক আছে? সাইন 270 ডিগ্রি প্লাস থেটা।
cos 270 degree plus theta and tan 270 degree plus theta, আর এগুলোর মাইনাসগুলো আমি লিখে নিতে পারি এখানটায়, যেমন sin 270 degree minus theta cos 270 degree minus theta and tan 270 degree minus theta. সো এগুলো কি আসতে পারে আমি জানতে চাই। আমি একটা কোয়াড্রেন্ট এখানটা ড্র করে ফেললাম, সো এই 270 প্লাস থেটা, সো 270 কোথায়, এই 90 90 180 180 90 270 গেছি আমি, ওর সাথে আর একটু অ্যাকিউট অ্যাঙ্গেল আছে, সো ধরলাম এই হচ্ছে আমার অ্যাকিউট অ্যাঙ্গেল। সো এই পর্যন্ত, এই পুরো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 270 প্লাস থেটা, এবং এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে আমার থেটা। এটা কোন কোয়াড্রেন্টে আসছে সেটার দরকার, এইটা থেটা নাকি এইটা 270 প্লাস থেটা, এটাকে আমাকে লেভেল করতে হবে না। সো এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে এসছে, ফোর্থ কোয়াড্রেন্ট। অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে কি পজিটিভ, কস পজিটিভ বা সেক পজিটিভ, কসের ঠিক উল্টাটা হচ্ছে কি সেক, তাহলে কস বা সেক এখানটায় পজিটিভ, বাকি সব নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমি দেখি যে আমার প্রথমে সাইনের সাথে কি আছে, 270, এটা কি 90 এর ইভেন না অড মাল্টিপল, একটু দেখে নিই। 90 এর সাথে একটা অড নাম্বার 3 মাল্টিপ্লাই করলে 270 আসে, তাহলে 270 ইজ দ্য অড মাল্টিপল অফ 90 ডিগ্রি, এটা 90 এর অড মাল্টিপল। তাহলে আমার টার্গেটেড অ্যাঙ্গেলের সাথে যদি 90 এর অড মাল্টিপল থাকে, তাহলে আমার এই সামনের রেশিওগুলো চেঞ্জ হয়ে যায়। তার মানে এই ট্রিগোনোমেট্রিক রেশিও এখানটায় আছে সাইন, এটা হয়ে যাবে কস, চোখ বন্ধ করে কস লিখবো, কসটা সাইন লিখবো, ট্যানটাকে কট লিখে ফেলবো, টার্গেটেড অ্যাঙ্গেল যেভাবে আছে সেভাবেই থাকবে। এই 90 ইভেন বা অড মাল্টিপল এগুলো এই অ্যাঙ্গেলের উপর কোনো ইম্প্যাক্ট রাখবে না। এখন সামনে আমি কি সাইন দিব, সো সাইন যাচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, সো ফোর্থ কোয়াড্রেন্টে শুধু কসই পজিটিভ, সো সাইন যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে সে নেগেটিভ। ঠিক আছে, কস যাচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে কস কোসাইন তো ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, সো এইখানটায় পজিটিভ সাইন দিব। ট্যান যাচ্ছে, কে যাচ্ছে সেটাই হচ্ছে ম্যাটার, রেজাল্ট এখানটায় কী লিখছো সেটা ম্যাটার না। ট্যান যাচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে শুধু কস বা সেক পজিটিভ, সো যেহেতু ট্যান যাচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, সো সে ওখানটায় নেগেটিভ রেজাল্ট দিবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমি এই কোয়াড্রেন্ট ক্যালকুলেট করে আমি তাদের সামনের সাইনগুলো কি হতে পারে, প্লাস না মাইনাস, সেটা আমি দিয়ে দিতে পারছি। তো এই জায়গায় আরেকটু আমরা দেখে নিই সাইন 270 ডিগ্রি মাইনাস থেটা। এখন 270 ডিগ্রি মাইনাস থেটা এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ে, আমরা একটু কোয়াড্রেন্টের হিসাবটা এটা নিজেরাই খুব দ্রুত করে ফেলা যায়। 270 প্রথমে যাব, এই 270 গিয়েছে, তারপরে কি বলতেছে যে না ভাই 270 গিয়েছি, ভুল করছে, এখান থেকে কিছু বাদ দিতে হবে, কিছু সাবট্রেক্ট করতে হবে। কি সাবট্রেক্ট করতে হবে, একটা অ্যাকিউট অ্যাঙ্গেল সাবট্রেক্ট করতে হবে, মানে থেটা সাবট্রেক্ট করতে হবে। তার মানে কি আমি গেছি 270 পর্যন্ত, এখন একটু ফেরত আসতেছি, এই এতটুকু ফেরত আসলাম, মানে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল থেটার ইকুয়াল অ্যামাউন্টে ফেরত আসলাম। তাহলে থেটার ইকুয়াল অ্যামাউন্টে যদি ফেরত আসি, আমার এখন পজিশনটা হবে, যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল ফেরত আসছি, 90 ডিগ্রির চাইতে কম ফেরত আসছি, কাজেই আমি এখন থার্ড কোয়াড্রেন্টে থাকবো, এবং থার্ড কোয়াড্রেন্টে অনলি ট্যান পজিটিভ, সো ট্যান পজিটিভ মানে কটও পজিটিভ, ট্যানের ঠিক রেসিপ্রোকালটা বা ইনভার্সটা সেও পজিটিভ, বাদ বাকি সবাই নেগেটিভ। ঠিক আছে, সো এখন দেখো 270 যে 90 ডিগ্রির অড নাম্বারের মাল্টিপল সেটা আমরা অলরেডি জেনে ফেলেছি। তাহলে এই 90 ডিগ্রির অড মাল্টিপল আছে দেখে সাইনটা কি লিখবো, কস লিখবো। সো 90 ডিগ্রির অড মাল্টিপল আছে দেখে কসটাকে কি লিখবো, সাইন লিখবো। 90 ডিগ্রির অড মাল্টিপল আছে দেখে ট্যানটাকে কি লিখবো, কট লিখবো। এই যে টার্গেটেড অ্যাঙ্গেল থেটা, এটার কোনো চেঞ্জ হবে না, এটা আগেও থেটা ছিল, এখনও থেটা থাকবে। এখন আমরা এই সামনে সাইন বসাবো। প্রথমে দেখবো সাইন গেছে থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, তাহলে সাইন নেগেটিভ। তারপরে কি দেখবো, কস গেছে থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, তাহলে কি কস তো নেগেটিভ। আবার দেখা যাচ্ছে যে ট্যান গেছে থার্ড কোয়াড্রেন্টে, তাহলে থার্ড কোয়াড্রেন্টে ট্যান তো পজিটিভ, তাহলে এইখানটায় পজিটিভ সাইন। ঠিক আছে,
এভাবে সাইনগুলো আমাদেরকে ঠিক করতে হবে। তাহলে এই ক্লাসটা কি করবা? এই ক্লাসটা বারবার করে দেখবা। বারবার করে মানে রিপিটেডলি কয়েকবার দেখবা, অন্তত ২-৩ বার দেখবা। ২-৩ বার দেখার পরে এই সাইন রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা জানাবা। আর আমাকে এক্সারসাইজ 7, দ্যাট ইজ এক্সারসাইজ 7 হায়ার ম্যাথস, ঠিক আছে? এই হায়ার ম্যাথস এক্সারসাইজ 7 এর যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো অবশ্যই কালকেই সাবমিট করবা। আর বেশি টাইম আমি দিতে পারবো না, ঠিক আছে? অবশ্যই কালকে সাবমিট করবা, ঠিক আছে? ভাইবারে সাবমিট করে দিও। তাহলে এই ব্যাপারগুলো অবশ্যই একটু বেশি বেশি করে দেখবা যাতে প্রবলেম না হয়, ঠিক আছে? লড়াকে দেখি না, লড়া কি সুস্থ আছে কি না আল্লাহ জানে। সে তো কোনো কন্ট্যাক্টও করতেছে না, তাকে কোনোভাবেই দেখা যাচ্ছে না। আচ্ছা, ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আমি দেখি তোমরা কোনো কমেন্টস করেছো কি না, ঠিক আছে? তো দেখি কোনো কমেন্টস আছে কি না। আচ্ছা, ওকে, কোনো কমেন্টস আমি সেরকম পাই নাই, ঠিক আছে? তবে আমাকে হোমওয়ার্কগুলো দিও বাবা, ঠিক আছে? আচ্ছা, তো আজকে এখানটায় ক্লাসটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম, ঠিক আছে? সবাই ভালো থেকো। আর হোমওয়ার্ক যখনই তোমরা অনেকে হয়তো ছুটি কাটাচ্ছ, তো যখনই ফ্রি হয়ে যাবা তখনই আমাকে হোমওয়ার্কগুলো দিয়ে দিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ।